यो भूतस्य भवस्य सर्वं यष्टाधिष्ठति सर्वस्य च केवल तस्मै यष्ठाय ब्रह्मणे नमः। ভূত ভবিষ্যৎ এবং সমুদয়ে যিনি অধিষ্ঠিত আছেন, স্বর্গলোক কেবল যাহারি, সেই সর্বশ্রেষ্ঠ ব্রহ্মকে বারবার নমস্কার করি। यो देवग्नौ यो यप्सु यो विश्वं भुवनमाविवेश ययोषधिषु यो वनस्पतिषु तस्मै देवाय नमो नमः। তিনি যেমন অগ্নিতে আছেন তেমন জলেতেও আছেন। অগ্নি ও জলের মধ্যে তার কোনো বিরোধ নেই। সমস্ত শস্য এবং ঔষধি যা কয়েক মাসের মতো পৃথিবীর ওপর এসে আবার স্বপ্নের মতো মিলিয়ে যায়, তার মধ্যেও সেই নিত্য সত্য যেমন আছেন। আবার যে বনস্পতি অমরতার প্রতিমাস্বরূপ সহস্র বৎসর ধরে পৃথিবীকে ফল ও ছায়া দান করেছে, তার মধ্যেও তেমনই তিনি আছেন। শুধু আছেন এইটুকু জন্যে নয়। নমো নমঃ, তাকে নমস্কার, তাকে নমস্কার, সর্বত্রই তাকে নমস্কার। শুনেছে তোমারও নাম অনাথ আতুরজন, এসেছে তোমারও দ্বারে শূন্য ফেরে না যেন। হে উৎসব দেবতা, আজ এই বিশেষ দিনে আমরা কত আনন্দের সঙ্গে তোমার নাম করছি। আমাদের এই প্রিয় মন্দিরে আজ যন্ত্রধ্বনির মধ্যে দিয়ে তোমার আরাধনা করব। ব্রাহ্মধর্ম তো শুধু ঔপনিষদিক ধর্ম নয়, সেটি সর্বজনীন। তাই আজ আমরা স্মরণ করব সেই সব যুগ মহাপুরুষদের, যাদের বাণী এই মানব জীবনকে ধন্য করেছে। প্রথমে বিষ্ণু পুরাণ, সেখানে বলা হচ্ছে সকল প্রাণীর হৃদয়বাসী পরমেশ্বরের প্রতি তোমার মতি ও সকলের প্রতি তোমার মৈত্রী হোক। এইভাবে তোমরা সকল দুঃখ দূর করতে সমর্থ হবে। বৌদ্ধ ধর্মগ্রন্থে বলছে, প্রাপ্য বিষয় যাতে লাভ করা যায় তার অনুষ্ঠান করো। তোমার যেমন বল
তেমনই করো। শাস্ত্র কল্যাণ গুণ ও দানে রত হও। ক্ষমা সৌরভে সৌরভান্বিত হও। দুঃখ অনিত্য অনাত্ম জেনে ধর্মের প্রতি নিরন্তর দৃষ্টি রাখো। শিখ ধর্মগ্রন্থ বলছে, প্রাপ্য বিষয়ে যাতে লাভ করা যায় তার অনুষ্ঠান করো। সেই শ্রেষ্ঠ সম্প্রদায় যার মধ্যে সকল ধর্ম সম্প্রদায়। মনকে জয় করলে জগৎকে জয় করা যায়। নমস্কার, তাকে নমস্কার। তিনি আদি, তিনি অন্ত, তিনি অনাদি, তিনি অনাহত। যুগে যুগে তার একই বেশ। শিখ ধর্মগ্রন্থ বলছে, মহাভারত বলছে, সেই অনাদি নিধন নিত্য লোকাধিপতি সর্বগত পরমেশ্বরকে ভক্তি সহকারে নিরন্তর অর্চনা, ধ্যান ও স্তব ও নমস্কার ও সেবা করে মানুষ সকল দুঃখ থেকে নিষ্কৃতি লাভ করে। আল কোরআন বলছে, যারা বিশ্বাস করেন ঈশ্বর তাদের সহায়, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবেন। The Bible, the Gospel according to Saint Matthew, chapter 22, verses 36 to 39. Master, which is the greatest commandment in the law? Jesus said unto him, Thou shalt love thy God with all thy heart, and with all thy soul, and with all thy mind. This is the first and great commandment. The second is like unto it, Thou shalt love thy neighbor as thyself. জৈন ঋষিদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, শিবমস্ত সর্বজগত পরহিত নিরিন্ত ভবন্তু ভূতগণ দোষাং নাশং প্রয়ান্তু সর্বত্র সুখী ভবতু লোক। এই সকল জগতের কল্যাণ হোক, প্রাণীগণ পরহিতে নিযুক্ত হোক, যা কিছু দোষ এসব বিনষ্ট হোক, লোকে সর্বত্র সুখী হোক। যুগ যুগান্তর ধরে কত গুণী, কত মুনি, কত ঋষি তোমার মহিমা বাখানি রচিল, কত ছন্দ, কত মন্ত্র, কত গান। তবু তো নারিল বর্ণিতে স্বরূপ তোমার, তুমি বাক্য মনের অগম্য, ধন্য, তুমি ধন্য। তাই আজ তুমি আমাদের আশীর্বাদ করো, তোমার মন্ত্রে আমরা যেন এগিয়ে চলতে পারি, অসত্য থেকে সত্যে, অন্ধকার থেকে আলোতে, মৃত্যু থেকে অমৃতে যেতে পারি। হে সৎপ্রকাশ, তুমি আমাদের নিকট প্রকাশিত হও। আমরা বলবো, असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि रुद्र यत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। ॐ एकमेवाद्वितीयं सत्यमेव जयते ब्रह्मकृपा हि केवलम्। এবারে আমরা আমাদের মূল অনুষ্ঠানে আজকে প্রবেশ করব। শুরুতে দুটি অনুরোধ। এক হচ্ছে, আপনাদের সঙ্গের মোবাইল ফোনটিকে দয়া করে সাইলেন্ট রাখবেন, যাতে আমাদের অনুষ্ঠানের মধ্যে কোনো রকম ব্যাঘাত না আসে। আর আপনাদের যদি জল বা কোনো কিছু খাবার ইচ্ছে হয়, দয়া করে মন্দিরের বাইরে যাবেন। ছবি তোলায় কোনো নিষেধ নেই, তবে কখনোই অন্যের অসুবিধা করে তুলবেন না। यतः प्रवृत्तिभूतानां येन सर्वमिदं ततं स्वकर्मणा तमर्हच्च सिद्धिं विन्दति मानव। যা থেকে এই ভূত সকল নিয়ত চেষ্টাশীল রয়েছে, যিনি এই সমুদয়ে ব্যাপ্ত হয়ে রয়েছেন, স্ব স্ব কর্তব্য অনুষ্ঠান দ্বারা তাঁকে অর্চনাপূর্বক মানুষ সিদ্ধি লাভ করে। 1828 সালের 6ই ভাদ্র ব্রাহ্ম সমাজ পত্তনের মধ্যে দিয়ে আমরা এক পরমেশ্বরের কাছে আমাদের মন প্রাণ নিবেদন করেছি, কারণ তিনি এই বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা। তিনি অনন্ত দেশ ও অনন্তকালব্যাপী বৃহৎ পরব্রহ্ম। আমরা সেই একমেবাদ্বিতীয়ম, এক অদ্বিতীয় পরমেশ্বরের চরণে আমাদের নিবেদন করি। তিনি আমাদের আশীর্বাদ করুন, ওই শুভ কর্মে আমাদের সহায় হন।
রামমোহন পথ দেখিয়েছিলেন, বলেছিলেন ভাবো সেই একে যে জলে স্থলে শূন্যে সমানভাবে থাকে। রামমোহনের ব্রহ্মসঙ্গীত রচনার পরে অনেক সাধক, অনেক ঋষি এসেছিলেন, তাদের ঈশ্বর উপলব্ধি সঙ্গীতের মধ্যে দিয়ে প্রকাশ করে গেছেন। উপাসনা ও আধ্যাত্মিক সাধনার অঙ্গরূপে সঙ্গীতের ব্যবহার মানব সমাজে সুপ্রাচীনকাল থেকে প্রচলিত। হিন্দু ধর্মের অনুষ্ঠানে বৈদিক অবৈদিক নানা গীতরূপের ব্যবহার প্রসঙ্গে শাস্ত্রীয় সাক্ষ্য বিদ্যমান। রামমোহন বুঝেছিলেন যে ব্রহ্মোপাসনার পদ্ধতি হিসেবে ধ্যান ও মন্ত্রের পাশাপাশি গানেরও একটা ভূমিকা আছে। এই গানগুলির মধ্যে দিয়ে উপাস্যের মহিমার কথা সম্যকভাবে বলা আছে। 1823 সালে তিনি প্রার্থনা পুস্তকে লিখলেন, ঋষি যাজ্ঞবল্ক্য বেদগানে অসমর্থদের প্রতি কহিয়াছেন, ঋগ্গাথা পানিখা দক্ষবিহিতা ব্রহ্মগীতিকা। অর্থাৎ ঋক্সঙ্গক গান, গাথাসঙ্গক গান, পানিকা দক্ষবিহিত গান ব্রহ্ম বিষয়ক। এই 4 প্রকারের গানের অনুষ্ঠান করলে আর সেই গানের অভ্যেস করলে মোক্ষ প্রাপ্তি হয়। বৈদিক কবিরা কবিতা লিখেছেন, সেই ঋক মন্ত্রগুলি গান করেছেন এবং বেদ গানের ধ্বনিতে বনভূমি মর্মরিত হয়েছে যুগ যুগ ধরে। আমরা শুরু করছি বেদ গান দিয়ে, সঙ্গচ্ছধং সংবদাধ্বং সংবো মানা। এই সংস্কৃত স্তোত্রটি ঋগ্বেদের 10ম মণ্ডলের 191 সূক্তের 2, 3 ও 4 নম্বর ঋক থেকে নেওয়া। এখানে বলা হচ্ছে, তোমরা মিলিত হও, মিলিত হয়ে এক বাক্য বলো, মিলিত হয়ে এক অপরের মন জানো, তোমাদের মন্ত্র এক হোক, সিদ্ধি এক হোক, চিত্ত ও মন এক হোক, তোমাদের হৃদয় ও অধ্যাবসায় এক হোক, তোমাদের মন এমন সমান হোক যাতে তোমাদের মিলন সুন্দর হয়। প্রথম সঙ্গীত সঙ্গচ্ছদ্ধং সংবদাধ্বং।
আদি সমাজের সাপ্তাহিক উপাসনায় ব্রহ্মসঙ্গীত হওয়ার ফলে বহু উচ্চাঙ্গ সঙ্গীত রচিত হয়েছিল। রামমোহন যে ব্রহ্মসঙ্গীত রচনা শুরু করলেন, সেই ধারা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের সঙ্গীত রচয়িতার অনুসরণ করে চললেন। হিন্দি গানের ঠাট, রাগ ও তালের অনুকরণে বাংলা গান রচনা হতে লাগল। রামমোহন যখন 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন, তিনি তখন দুজন ভারতশ্রেষ্ঠ গায়ককে নিয়ে এলেন ব্রাহ্ম সমাজে। তাদের নাম কৃষ্ণপ্রসাদ ও বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। কৃষ্ণ আগে মারা গেলেও বিষ্ণু 1882 সাল পর্যন্ত ব্রাহ্ম সমাজের গায়ক ছিলেন। এই বিষ্ণু ছিলেন মহর্ষির পরিবারের সঙ্গীত গুরু। মহর্ষিদের পুত্রকন্যার মধ্যে যারা এই গান শিখেছেন, রবীন্দ্রনাথ সমেত, সকলেরই তিনি আদি সঙ্গীত গুরু। জ্যোতিরিন্দ্রনাথ তার স্মৃতিচারণে বলেছেন, বিষ্ণুর গানে একটা বিশেষত্ব ছিল। ওস্তাদরা যেমন রাগিণীতে তান, অলঙ্কার প্রাধান্য দেন, বিষ্ণু কিন্তু তেমন করতেন না। তিনি অল্প স্বল্প তান দিতেন বটে, কিন্তু তাতে রাগিণীর মূল রূপটি বেশ ফুটে উঠত, গানকে আচ্ছন্ন করে ফেলত না। সকলেই গানের সুর এবং গত সহজেই বুঝতে পারত, কারণ গানের কথার যে একটা মূল্য আছে, সেটা বিষ্ণুর গানে পূর্ণমাত্রায় রক্ষা হতো। 1894 সালে রবীন্দ্রনাথ একটি চিঠিতে লিখছেন, আজকাল সকাল দেখতে দেখতে 10টা-11টা দুপুর হয়ে যায়। দিনটা যতই উত্তপ্ত হয়ে উঠতে থাকে, মনটাও ততই একরকম উদাসীন হয়ে আসে। তারপর কানে যখন বারংবার ভৈরবীর অত্যন্ত করুণ মিনতি খোঁচ লাগাতে থাকে, তখন আকাশের রৌদ্রের মধ্যে একটা প্রকাণ্ড বৈরাগ্য ব্যাপ্ত হয়ে যায়। কর্মক্লিষ্ট, সন্দেহপীড়িত, বিয়োগ শোকাকাতর সংসারের ভিতরকার যে চিরস্থায়ী সুগভীর দুঃখটি ভৈরব রাগিনী, সেইটিকে একেবারে বিগলিত করে বের করে নিয়ে আসে। আমাদের বেদনার সঙ্গে জগৎব্যাপী বেদনার সম্পর্ক স্থান করে দেয়। সত্যি তো, আমাদের তো কিছুই স্থায়ী নয়। ভৈরবীতে সেই চিরসত্য মৃত্যু বেদনা প্রকাশ হয়ে পড়ে। আমাদের এই কথাই বলে দেয়, আমরা যা কিছু জানি তা কিছুই থাকবে না, এবং যা চিরকাল থাকবে তা আমরা কিছুই জানি না। এবার ভৈরবীতে আমাদের দ্বিতীয় নিবেদন, আমাদের দ্বিতীয় সঙ্গীত, অন্তর মম বিকশিত করহে অন্তরতরহে।
ইন্দিরা দেবী চৌধুরানী ইন্দিরা দেবী চৌধুরানী তার বই ব্রহ্মসঙ্গীতের ত্রিবেণী সঙ্গমে লিখেছেন, আদি ব্রাহ্ম সমাজের ব্রহ্মসঙ্গীতগুলির কথার সম্পদ বাদ দিয়ে শুধু সুরের আলোচনা করলেও আমরা হিন্দু সঙ্গীতের একটি বিপুল রত্নভাণ্ডারের পরিচয় ও ইতিহাস পাওয়া যাবে। কবি নিজে যেখানে ভালো সুরটি শুনেছেন অথবা অন্য লোক দেশ বিদেশ থেকে যেসব গান আরোহণ করে তাকে এনে দিয়েছেন, তার প্রায় সবগুলোই তিনি পূজার বেদিতে নিবেদন করেছেন। মাঘোৎসবে নতুন নতুন গান সরবরাহের তাগিদ তার অন্যতম কারণ হতে পারে। গান ভাঙা দুরকম হতে পারে, এক, পরের সুরে কথা বসানো, দুই, পরের কথায় সুর দেওয়া। এক্ষেত্রে পরের সুরে নিজের কথা বসানোর দৃষ্টান্তই বেশি পাওয়া যায়। সরলা দেবী চৌধুরানী তার জীবনে ঝরা পাতায় লিখেছেন, মহীশূরে যখন গেলাম সেখান থেকে এক অভিনব ফুলের সাজি ভরে আনলুম। রবি মামার পায়ের তলায় সে গানের সাজিখানি খালি না করা পর্যন্ত মনে বিরাম নেই। সাজি থেকে এক একখানি সুর তুলে নিলেন তিনি, সেগুলিকে মুগ্ধ চিত্তে নিজের কথা দিয়ে নিজের করে নিলেন। তবে আমার পূর্ণ চরিতার্থতা হলো, আনন্দলোকে মঙ্গলালোকে এসো হে গৃহদেবতা, এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ, চিরবন্ধু চিরনির্ভর প্রভৃতি আমার আনা সুরে বসানো গান। আমার সব সঙ্গীত সঞ্চয়ের মূলে তাকে নিবেদনের আগ্রহ লুকিয়ে বাস করত। দিতে তাকেই তো চায় প্রাণ, যে নিতে জানে। বাড়ির মধ্যে শ্রেষ্ঠ গ্রহিতা ছিলেন রবি মামা, তাই আমার দাতৃত্ব পুঞ্জীভূত হয়ে উঠেছিল তাতে। এবারের নিবেদন কবির 31 বছর বয়সের রচনা, মূল দক্ষিণ ভারতীয় গান অতি লাবণ্যরাম কন্নলারা, যা সুরকার ছিলেন ত্যাগরাজ। প্রথম প্রকাশ 1299 1893 সাল ভারতী ও বালক পত্রিকাতে। এবারের নিবেদন এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ।
তার একটি বিখ্যাত গানের ইংরেজি তর্জমায় রবীন্দ্রনাথ 1929 সালের গীতালি কাব্যগ্রন্থে লেখেন, Forgive my languor, O Lord, if ever I lag behind upon life's way. Forgive my anguished heart which trembles and hesitates in its service. Forgive my fondness that lavishes its wealth upon an unprofitable past. Forgive these faded flowers in my offering that wilt in the fierce heat of panting hours. আপনাদের নিশ্চয়ই বলে দিতে হবে না এটি কোন গানের ইংরেজি রচনা। 3 অক্টোবর 1914 সালে 53 বছর বয়সে রচনা করেছিলেন ইমন কল্যাণ রাগে এই বিখ্যাত গানটি, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আমাদের চতুর্থ নিবেদন।
মৈত্রী দেবী স্মৃতিচারণ থেকে জানতে পারি 1941 সালে সত্য সভ্যতার সংকট লেখার পরে অসুস্থ কবি উদয়নে আচ্ছন্ন অবস্থায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন একদিন সোমেন্দ্রনাথ ঠাকুর ঘরে এসে ঢুকলেন। সোমেন্দ্রনাথ বললেন, রবিদা, তুমি নমযন্ত্র লিখে যন্ত্রের বন্দনা করেছ, এবার মানুষের কথা কিছু লেখো। সকলে অবাক হয়ে গেল। বিশ্বকবি কি তাহলে সারা জীবন মানুষের গান লিখে যাননি? রবীন্দ্রনাথ রাজি হয়ে গিয়ে বললেন, আচ্ছা, লিখব। সেই দিন বিকেলবেলা আশ্চর্য গানটি লিখলেন, ওই মহামানব আসে। সন্ধেবেলা শান্তিদেব ঘোষকে ডাকলেন সুর তুলে নেওয়ার জন্যে, কারণ গানে সুর দিতে, গলায় সুর আনতে তার কষ্ট হচ্ছিল। তারিখটি ছিল 1 বৈশাখ 1348, 14 এপ্রিল 1941। শান্তিদেব ঘোষ লিখছেন, নববর্ষের প্রভাতে বৈতালিকের জন্য একটি গান তিনি কবির কাছে চেয়েছিলেন। প্রথমে আপত্তি করলেও পরে কবি বলেন, সৌম্য আমাকে বলেছে মানবের জয়গান নিয়ে একটা কবিতা লিখতে। সে বলে, আমি যন্ত্রের জয়গান গেয়েছি, মানবের জয়গান গাইনি, তাই একটা কবিতা রচনা করেছি, সেটাই হবে নববর্ষের গান। কবিতাটি ছিল একটু বড়, সুর দেবার একটু চেষ্টা করে সেদিন আর পারলেন না, বললেন কালকে হবে। পরের দিন সেই কবিতা সংক্ষেপ করতে করতে শেষ পর্যন্ত বর্তমান গানটি যে আকারে আছে সেই আকারে তাকে পেলাম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হিবার্ট বক্তৃতায় তিনি বলেছিলেন, ষষ্ঠ ও শেষ পর্বের সাধনা হল মানব ধর্মের সাধনা। হিন্দু, ইসলাম, বৌদ্ধ বা খ্রিস্টান নয়, মানুষের ধর্ম হল মানব ধর্ম, যা শুভ, যা কল্যাণকর, যা মঙ্গলময়। মানুষের আরেকটি প্রাণ আছে, সেটি শরীরের চেয়েও বড়, তার নাম মনুষ্যত্ব। এই প্রাণের ভেতরকার সৃজনী শক্তি হচ্ছে তার ধর্ম। এই জন্য আমাদের ভাষায় ধর্ম খুব একটা অর্থপূর্ণ শব্দ। জলের জলত্বই হচ্ছে জলের ধর্ম, আগুনের আগুনত্বই হচ্ছে আগুনের ধর্ম, তেমনি মানুষের ধর্মটি হচ্ছে তার অন্তরতম সত্য। সে অন্বেষণের প্রার্থনা বেদে আছে, আবির্ময়েধি, পরম মানবের বিরাট রূপে যা শতপ্রকাশ, তা আমাদের মধ্যে প্রকাশ সার্থক হোক। আমাদের পঞ্চম নিবেদন, ওই মহামানব আসে।
ব্রহ্মসঙ্গীতের আদি সমাজ পর্ব থেকে আধুনিকতম পর্ব পর্যন্ত দীর্ঘ অভিব্যক্তিকালকে রবীন্দ্রনাথ এমন অনিবার্যভাবে অধিকার করে রেখেছেন যে বর্তমান ব্রহ্মসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত প্রায় সমার্থবাচক হয়ে দাঁড়িয়েছে। রবীন্দ্রনাথের কথা, সুর ও ভাবের আদর্শ মিলন ঘটিয়ে আমাদের অনুভূতিকে এমন গভীরে পৌঁছে দিয়েছেন যে সেখানে পূজা, প্রেম ও সৌন্দর্যবোধ সব কিছুই এক নিবিড় একাত্মতার মধ্যে হারিয়ে ফেলেছে। মানুষের আধ্যাত্মিক জীবনের প্রতিটি আকুতিকে এমন আদর্শ বাণীরূপ দিয়ে এরকম মর্মস্পর্শী সুরে বেঁধে দিতে জগতের আর কোনো কবি বোধহয় সক্ষম হননি। Listen to the cry of your children, Father. Speak to them. They nourish doomed hopes in their anxious hearts. They clasp things that crumble in their eager hands, and they know not consolation. Speak to them. They pursue shadows in the desert waste, and when the day wanes, they wring their empty hands. They look before them and see nothing. Speak to them. স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবী তার জীবনের ঝরাপাতা গ্রন্থে লিখেছেন, সকাতরে ওই কাঁদিছে সকলে বলে রবি মামার একটি ব্রহ্মসঙ্গীতকে আমি রীতিমতো ইংরেজি বাজনার পিসে পরিণত করেছিলাম। পুরোদস্তুর ইংলিশ পিস পিয়ানো বা বাইন্ডে বাজাবানোর মতো, না জানলে কেউ চিনতে পারবে না এর ভেতরটা দিশি গান। জানলে তারা উদারা মুদারা তিনটে গ্রামে ছড়ানো কর্ডের বহুস্বরের বৈচিত্র্যের ভিতর থেকে আসল সুরটি রুঁকিঝুঁকি ধরে ফেলে বিস্ময়বোধ হবে। ইংরেজি বিধানে সপ্তাঙ্গ সম্পূর্ণ সেই বাজনা আমার মাথায় স্তরে স্তরে লেখা ছিল। কাউকে শোনাতে গেলেই সবটা মন থেকে বেরিয়ে এসে বাজত। রবি মামা খাতাখানি নিয়ে বললেন, এইখানে লিখে রাখ, ভুলে যাবি। আমাদের এবারের নিবেদন কবির 22 বছর বয়সের রচনা, যা প্রথম প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকার পাতায়, একটি কর্ণাটক ভজন ভাঙা গান। আমাদের ষষ্ঠ নিবেদন, সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
চায় মোর প্রান্তরে মরিচিকা ধরিতে চায় মোর প্রান্তরে বেলা ফুরায় খেলা সন্ধ্যা হয়ে আসে কাঁদে তখন অকুল মন কাঁপে তরাসে কাঁদে তখন অকুল মন কাঁপে তরাসে কাঁদে তখন অকুল মন কাঁপে তরাসে কি হবে গতি বিশ্বপতি শান্তি কোথা আছে তোমারে দাও আশাপুরা তুমি এসো কাছে তোমারে দাও আশাপুরা তুমি এসো কাছে তোমার দাও আশাপুরা তুমি এসো কাছে সকাতারে কাঁদিছে সকলে শোনো শোনো পিতা কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল মরতা কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল মরতা কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল মরতা। রবীন্দ্রনাথ মনে করতেন মানুষ যে দেশে বাস করে সে দেশের কোনো ভৌগোলিক সীমারেখা নেই, কারণ মানুষের মনকে কখনোই ওই ভৌগোলিক সীমা দিয়ে আটকানো যায় না। ভারতবর্ষ বহু ধর্মের দেশ, বহু ভাষার দেশ, বহু সংস্কৃতির দেশ। ভারতের ভৌগোলিক সীমা বুঝিয়ে দেয় ভাষার বহুত্ব, সংস্কৃতির বহুত্ব। তাই এক সীমায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেদের বাস এই ভারতবর্ষ। দ্বিতীয় ইউরোপ ভ্রমণের সময় এক সভায় আচার্য ব্রজেন্দ্রনাথ শীল জানিয়েছিলেন কবির মর্মকথা। বিশ্বভারতী সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণাটা ছিল বিশ্বভারতী আক্ষরিক অর্থে আমরা যা বুঝি সেই ভারতী এতদিন অলক্ষিত হয়ে কাজ করছিলেন, আজ তিনি প্রকট হলেন। কিন্তু এর মধ্যে আরেকটি ধ্বনিগত অর্থ আছে, বিশ্ব ভারতের কাছে এসে পৌঁছবে, ভারত থেকে গোটা বিশ্ব প্রাণবায়ু নেবে, অনুরঞ্জিত বিশ্ব আবার সেই প্রাণবায়ু সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে। তাই রবীন্দ্রনাথ ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বিশ্বভারতী পরিচালনা করেছিলেন। তার প্রাণের একান্ত ইচ্ছা দেশ জুড়ে যে শক্তি জুগিয়েছিল তাতে ব্রিটিশদের সেটেলড ফ্যাক্ট
আনসেটেলড হয়ে গিয়েছিল, ভাঙা দেশ জোড়া লেগেছিল। তিনি চিরকাল দেশবাসীর মধ্যে সুপ্ত আত্মশক্তির বিকাশের জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন, কারণ তিনি বিশ্বাস করতেন আত্মশক্তির উদ্বোধনী একটি জাতিকে প্রকৃত উন্নত করে তুলতে পারে, অর্থাৎ আত্মমর্যাদা ও আত্মচেতনার সম্যক বিকাশকে উদার দৃষ্টিতে, বুদ্ধি আর ভালোবাসা দিয়ে। তাই তিনি সমাজ ও সামাজিক ঐক্যকে বেশি প্রাধান্য দিয়েছেন। উগ্র জাতীয়তাবাদের ভেতর দিয়ে বিভেদের প্রাচীর তৈরি হয়, তাই তিনি সেই উগ্র জাতীয়তাবাদকে কখনোই প্রাধান্য দেননি। C.F. অ্যান্ড্রিউসকে একটি পত্রতে লেখেন, I love India, but my India is an idea and not a geographical expression. Therefore I am not a patriot. I shall even seek my compatriots all over the world. কবির ৪৪ বছর বয়সের রচনা বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিকায় আমাদের সপ্তম নিবেদন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জন্ম আমার, জন্মেছি দেশে। সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমার ভালো বেশে সার্থক। জানি নে তো ধন রত, জানি নে তো ধন রত, আছে কিনা রানীর মতো, জানি নে তো ধন রত, আছে কিনা রানীর মতো। শুধু জানি আমার অঙ্গ জোড়া
জানি নে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে উঠে রে এমন হাসি হেসে কোন গগনে উঠে রে এমন হাসি হেসে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো আঁখি মেলে চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে সার্থক জনম আমার জন্মেছি দেশে। হে প্রাণের প্রাণ, চক্ষের চক্ষু, শ্রোত্রে শ্রোত্র, মনের মন, আমার শ্রবণ, চিন্তা ও আমার সমস্ত কর্ম তোমার অভিমুখেই চলেছে। আমি সমস্তকেই অন্ধভাবে বলপূর্বক আমার বলতে চাই, আমার তো কিছুই থাকে না। নিখিলের দিক থেকে, তোমার দিক থেকে সমস্ত নিজের দিকে টেনে রাখবার নিষ্ফল চেষ্টায় প্রতিদিন পীড়িত হতে থাকি। আজ আমি আর কিছুই চাই না। আমি আজ পাবার প্রার্থনা করব না, আজ আমি দিতে চাই, দেবার শক্তি চাই। তোমার কাছে আমি আপনাকে পরিপূর্ণভাবে রিক্ত করব, রিক্ত করে পরিপূর্ণ করব। তোমার সংসারে কর্মের দ্বারা তোমার সেবা করব, তা নিরন্তর আমার প্রেমকে জাগ্রত নিষ্ঠাবান করে রাখুক। তোমার অমৃত সমুদ্রের মধ্যে অতল স্পর্শে যে বিশ্রাম, তা আমাকে অবসানহীন শান্তি দান করুক। তুমি দিনে দিনে, স্তরে স্তরে আমাকে শতদল পদ্মের ন্যায় বিশ্বজগতের মধ্যে বিকশিত করে তোমার পূজার অর্ঘ্যরূপে গ্রহণ করো। পরিশেষ কাব্যগ্রন্থ থেকে পাঠ। আমারে সাহস দাও, দাও শক্তি হে চিরসুন্দর, দাও স্বচ্ছ তৃপ্তির আকাশ, দাও মুক্তি নিরন্তর। প্রত্যহে ধূলিলিপ্ত চরণ পতন পীড়া হতে দিও না দুলিতে মোর তরঙ্গিতে মুহূর্তে স্রোতে ক্ষোভের বিক্ষোভ দেগে। বিশ্ব তার আনন্দরূপ,
কিন্তু আমরা রূপকে দেখছি, আনন্দকে দেখছি না। সেজন্য রূপ কেবল পদে পদে আমাদের আঘাত করছে। আনন্দ যেমনি দেখব, আর তো কেউ আমাদের বাধা দিতে পারবে না। সেইটাই মুক্তি। সেই মুক্তি বৈরাগ্যের মুক্তি নয়, সেই মুক্তি প্রেমের মুক্তি, ত্যাগের মুক্তি নয়, যোগের মুক্তি, লয়ের মুক্তি নয়, প্রকাশের মুক্তি। আমরা সেই মুক্তিকে যেন আস্বাদন করতে পারি। স নবোদ্ধা সুভয়া সাঙ্গিয়নাক্তু, তিনি যেন আমাদের শুভবুদ্ধির যোগ সাধন করেন। আমাদের হৃদয় থেকে সমস্ত ক্ষুদ্রতা অপসারণ করে দিন। আমাদের চিত্তকে পরিপূর্ণ করে প্রেমে সম্মিলিত আমাদের চেষ্টাকে সুমহৎ লক্ষ্যে নিবিষ্ট করুন। আমরা শেষ করব রবীন্দ্রনাথের 65 বছর বয়সে দ্বিতীয়বার যখন জার্মানি সফরে গিয়েছিলেন, নুরেনবার্গে রচিত এই গানটি দিয়ে। অষ্টম সঙ্গীত, আমার মুক্তি আলোয় আলোয়। মিউজিক নোজ নো ব্যারিয়ার্স। আমরা এই ব্রাহ্ম সমাজে সাধারণত কণ্ঠের মধ্যে দিয়ে
ঈশ্বরের কাছে আমাদের আবেদন, আমাদের ভক্তি দেখিয়েছি। আজকে কণ্ঠ তো ছিল কিছু ডেডিকেটেড মিউজিশিয়ানস, এবং আমার মিউজিক টিচার, ওয়ান্স আপন আ টাইম আই ওয়াজ এ স্টুডেন্ট, স্যার ছিলেন এখানে। ইটস ভেরি নস্টালজিক। স্যারকে আমরা পেয়েছি এবং স্যারের স্টুডেন্টসরা আমাদের সঙ্গে আছেন। রিয়েলি it has been a great experience. Thank you, sir. Thank you so much. And thank you to all the students of Abraham Majumdar Academy of Music for your wonderful performance. I envy your fingers. Really, I wish I could do that. আপনাদের সকলকে আবার নমস্কার জানাচ্ছি। এই মাঘোৎসবের আগামী কয়েকদিনের অনুষ্ঠান সূচি আপনাদের একটু বলে দিই, যদি আসেন আমরা খুব খুশি হব। আমাদের অনুষ্ঠান কালকেও আছে। এক মিনিট, হ্যাঁ, আগামীকাল অর্থাৎ 25শে জানুয়ারি কলকাতা উপাসক মণ্ডলীর উৎসব। সঞ্জীব মুখোপাধ্যায় উপাসনা করবেন, সঙ্গীতে কৌশিক দে। এবং তারপরের দিন 26শে জানুয়ারি, যেদিন আমরা সাধারণত রিপাবলিক ডে বলে জানি, সেদিন ব্রহ্মমন্দির প্রতিষ্ঠা দিবস। সেদিন সকাল 8টায় কীর্তন, 8:30টায় বৈতালিক, 9:30 থেকে ব্রহ্মোপাসনা করবেন দেবাশিস রায়চৌধুরী। অপরাহ্ন 3:30টে মহর্ষি ভবনের সম্মিলিত উপাসনা, উদ্বোধন অরিন্দ্রজিৎ সাহা, সাধ্যায় সুনন্দা রায়চৌধুরী, নিবেদন সুজাতা বন্দ্যোপাধ্যায়। এবার এই মন্দিরে আবার 6:30টায় উপাসনা আছেন সঞ্জীব মুখার্জি, সঙ্গীতে অরিন্দ্রজিৎ সাহা ও কমলিকা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।